আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। গতকাল রাত্রিতে ১০টা ১০:৩০টার দিকে এত ঝড় বৃষ্টি হয়েছে কি আর বলবো। তো ওইখানে যারা গরুর খ্যার, আমরা এখানে খ্যার বলি, অনেকেই খড় বলে। তো এগুলো সব ভিজে গেছে, আবার নতুন করে শুকাচ্ছে। তাও ভালো যে আজকে সকালবেলায় রোদ উঠেছে। আর না, অনেক দ্রুত বর্ষার পানি আসছে। যেগুলো ধান এখনো কাটা হয়নি তাড়াহুড়ো করে ধানগুলো কেটে আনছে বাড়িতে। কারণ এত দ্রুত পানি আসছে এবার। প্রত্যেকবার আসে পানি, কিন্তু এবার যে কিভাবে পানি আসছে, ওই পাশে যেখানে পুরোটাই পানি দিয়ে একদম ভরে থাকে, কিছুই থাকবে না এগুলো। আর এটা তো পটল ক্ষেত, এটা বেগুন টাল। তো আমার মনে হচ্ছে এগুলো ঠিক থাকবে কি না। আর এইখানে নৌকা আসে, ওইখান দিয়েই নৌকা আসে। আর নৌকাতে হরেক মাল আসে, অনেক রকমের হাঁড়ি পাতিল সব প্লাস্টিকের জিনিস সব আসে। আর সবাই এসে আমার এই ভিটা থেকেই আহ, সব হরেক মালগুলো কেনে। কারণ এটাই সর্বোচ্চ উঁচু বাড়ি। অনেকের আছে উঁচু বাড়ি, তবে এই পাড়ার সবাই এদিকে এসেই কেনাকাটা করে। আর এইখানে আমি দাঁড়িয়ে মাছ মারতাম। কি কি মাছ মারতাম আমি বলি: পদ্মা, গলসা, পুঁটি, এগুলো এইখান থেকেই মাছ মারতাম। আর একবার তো এইখানে টাকি মাছের পোনা ছিল, অনেকগুলাই ছিল। তো আমি গোসল করে আসছি আর দেখে এত লোভ হচ্ছিল। পোনা মাছগুলো যখন জালিতে আমি উঠালাম, তখন দেখে এত মায়া লাগছিল, সবগুলো মাছ আমি আবার ছেড়ে দিলাম। সব মানে হাজার হাজার পোনা উঠেছিল। তো এবারও পানি আসবে। গত ৩-৪ বছর ধরে এইখান পর্যন্ত পানি এসে চলে যায়, এদিক পর্যন্ত উঠেই না। তো এবার নাকি অনেক দ্রুত পানি আসছে, জানি না কতটুকু বর্ষা হবে। আর এখন যদি বর্ষা পানি চলে আসে তাড়াহুড়ো করে, অনেকেরই অনেক ক্ষতি হবে। অনেক ধান এখনো কাটা হয়নি, গরুর খ্যারগুলো এখনো রোদে দিয়ে শুকানো পালা দেওয়া হয়নি, সবাই এমনি এমনি করে রেখে দিচ্ছে, যে দেখতেই পাচ্ছেন। সব নিয়ে শুকাতে দিচ্ছে ওই ইয়াতে, ওই চাষের মাঠে যেগুলো ক্ষেতটা ধান ক্ষেত একদম হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, সেখানে শুকাতে দিচ্ছে। এখানে খুব একটা জায়গা নেই, এই যে এখানটাতে রোদে শুকায়, ওই পাশে রোদে শুকায়। তো যাই, সবাইকে একটু দিতে হবে, তোকমার শরবত দিতে হবে। আমার শ্বশুর তো খালি পেটে তোকমার শরবত খায়। আল্লাহ। মাশাআল্লাহ, আজকে সকালবেলা আবহাওয়াটা, যদি গত ৩-৪ দিন ধরে কি যে গরম পড়ছে কি আর বলবো। খুব গরম, খুব গরম, মানে খুব গরম।
ঘুম থেকে উঠে আমার শ্বশুর তো মা শরবতের কথা বলছে। অলরেডি আমি সব রেডি করে রেখেছি, শুধু বানিয়ে দেব। ভাবলাম যে আমি এইটা আগে পরিষ্কার করে নিই। আমার শ্বশুর আজকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আমাদের ঘুম থেকে ওঠার আগে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল এমনিতেই, গতকালকেও একটু অসুস্থ ছিলাম। তো সে বুদ্ধি করে আমার শ্বশুর সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে, এক কোনায় ময়লাগুলো রেখেছে। তো ভাবলাম আগে এটা ফেলে দিই, নাহলে আর আমার মনের মধ্যে একটু ভালো লাগবে না। ভেজা কিছু মেয়ের কাপড় চোপড় ছিল, ছেলের ছিল, সেগুলো রোদে দিলাম। এরপরে বাকি কাজগুলো শেষ করব। গতকাল রাতে ঝড়ে আম পড়েছে, অনেক আমই পড়েছিল, অনেকে এসে কুড়িয়ে নিয়ে গেছে, কিন্তু ঘরে আম আছে, এত আম খাবে কে? সবাই এসে কুড়িয়ে নিয়ে গেছে, ভালো হয়েছে। উঠানটা আমার শ্বশুর আজকে ঝাড়ু দিয়েছে, আর ময়লাগুলো ওখানেই রেখেছিল, আমি কেবল সব বের করে দিলাম। মাশাআল্লাহ, আমাদের গাছের আম খুব একটা পড়েনি, তবে এই গাছের বড় আমগুলোই পড়েছে। আর এই তো দেখেন গাছে কত সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ। এখনো ফুলের সাথে পানি লেগেই আছে। হ্যাঁ, সকালে নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করতে। রান্না তো করে খেতেই হবে। আজকে মাখাবো আমার জায়ের পছন্দের সব মাছের তরকারি। আমার যা ছোট মাছটা বেশি পছন্দ করে, তো খুব একটা ছোট ছোট মাছ ছিল না, তবে অল্প কয়েকটা, না হলে এই যে যতটুকু দেখছেন ততটুকু, একটু আলো দিলাম মাছ অল্পর জন্য।
কুচি কুচি করে কেটে সুন্দর গামাখা শুরা করবো এটা। আর গতকালকে আমি একজনের কাছ থেকে একদম বিলের একদম টাটকা মাছ মেরেছিল, খুবই অল্প, ১০০ টাকা নিয়েছিল। খুবই জোর করে নিয়েছি, কারণ আমার শ্বশুর বলছি, আমার যা নোয়ারি মাছগুলো খুব পছন্দ করে। নোয়ারি মাছ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, অনেক মিশানো মাছ, সরপুঁটি মাছ, তারপরে নওলা, কাতল, ছোট ছোট, খুব একটা বেশি বড় না, এরকম মাছ আমার যা আবার আমার হাতের মাখানো তরকারি খুবই পছন্দ করে। তো আজকে গত পরশু ঢাকা গিয়েছিল আমার ভাসুরের, আবার টেস্ট ছিল। তো যাওয়ার পরে তো ডাক্তার ছিল না, অমনি চলে আসতে হচ্ছে তাদের। আবার আজকে আবার ১৯ তারিখের দিকে আবার যাবে। তো যার জন্য ভাবলাম, আসছে যখন খুব একটা তো দিন থাকবে না, হয়তো আজকে আসবে, আস্তে আস্তে তো বিকাল হবে, গতকালকের দিনটা থেকেই পরশু চলে যাবে। তো ভাবলাম যে সারাক্ষণ গরু মাংস খেয়েই আছে, এখন তো কোরবানি যে বাড়িতে যাবে সে বাড়িতে মাংস দিয়ে ভরা, তো একটু গা মাখা শুরা করলে হয়তো মুখে রুচি ফিরে আসবে, ভালোও লাগবে। তো আমি আর এখানেও তো গরু মাংস খেতে খেতে তো জীবন শেষ। আবার চাচা শ্বশুরের বাড়ি কদিন খাবার আয়োজন ছিল, সবাই ওখানেই খেয়েছি। তো আজকে আমাদের বাড়িতেই রান্না করলাম। তো এরকম ছোট মাছ হলে, টাটকা মাছ হলে আসলে আমরা কখনোই ভাজি না। আর যদি ভাজি তখন দেখা যায় গরম ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। এই তো দেখেছেন, খুব সুন্দর হয়েছে রান্নাবান্না। এর মধ্যেই বৃষ্টি চলে আসলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে অনেক কথা বললাম, খুব একটা লং ভিডিও দিতে পারছি না বেশ কয়েকদিন ধরে। আমার ফোনে আবার নোটিফিকেশন এসেছে যে লং ভিডিও দেওয়ার জন্য। তো যার জন্য চেষ্টা করব এখন থেকে লং ভিডিও দেওয়ার জন্য। খুবই ব্যস্ত ছিলাম, ওইভাবে দিতেও পারছিলাম না। আর লং ভিডিও না দিতে দিতে কেমন যেন হয়ে গেছি, ছোটো শর্ট ভিডিও দিয়েই কভার করে ফেলেছিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে